আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি সীতাভোগ মিষ্টির রেসিপি। রেসিপিটা একেবারে সহজ রেসিপি, তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবাইকে ভালো লাগবে। চলুন রেসিপিতে। এখানে নিয়ে নিচ্ছি 2 প্যাকেট গুঁড়ো দুধ। ওই গুঁড়ো দুধ দিয়েই আমি সীতাভোগ রেসিপিটা তৈরি করে নেব। তো এখানে আমি প্যাকেট দুটোকে খুলে নিচ্ছি, দুধটা ঢেলে নিচ্ছি। তো বাটিতে ঢেলে নিলাম। এরপরে একটি কড়াই নিচ্ছি, কড়াইটা আগে দুধটা গুলে নেব। তো দুধটাকেও আমি ঢেলে নিলাম, তারপরে ওই বাটিতেই জল মেপে দিয়ে দিচ্ছি। দুধ আর জল একসঙ্গে ভালো করে গুলে নিচ্ছি। সীতাভোগ মিষ্টিটা আপনারা ছানা দিয়েও তৈরি করে নিতে পারবেন, গরুর দুধের ছানা দিয়েও। তো দুধটাকে ভালো করে গুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে দুধটা গুলে নিতে হবে। দুধটা গুলে নিয়ে জাল করে নেব। তো দুধটাকে জাল করে নিতে হবে, ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন এইভাবে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। আমরা দুধে যে ছানা কাটি সেইভাবে আমি ছানা কেটে নিচ্ছি। তো দেখুন এখানে আমি লেবু নিয়েছি, লেবুর রস দিয়েই ছানাটা কেটে নেব। আপনারা ভিনিগার দিয়েও ছানাটা কেটে নিতে পারেন। তো দেখুন এইভাবে আমি ছাকনা দিয়ে লেবুটা দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়া মাত্রই দুধটা ফেটে যাচ্ছে কত সুন্দরভাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে এই ছানাটা কেটে যাচ্ছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো দেখুন এইভাবে একবার নেড়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন গুঁড়ো দুধের ছানা, তো কতটা সুন্দরভাবে ছানাটা কেটে গেল। এরপরে আমি নামিয়ে নেব ছানাটা। তো দেখুন এইভাবে এবার গুটিয়ে নিচ্ছি ছেঁচকি দিয়ে। তারপরে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটি পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে শুকনো করে চিপে নেব। তো দেখুন খুব ভালো করে নিংড়ে নিয়েছি। তো দেখুন এইভাবে। তো ছানাটাকে এবার এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো মিষ্টি যেভাবে আমরা ছানাটাকে মথি সেইভাবে মথে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে মথে নিচ্ছি, খুব ভালো করে মথে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ছানাটাকে মাখা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দেব। তো আপনারা এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো না থাকলে সুজি দিয়ে দেবেন, বা সুজিটা একেবারে গুঁড়ো করে নিতে হবে আটার মতো। তো দেখুন এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো। তো ভালো করে আবারও মেখে নিচ্ছি। এখানে জল লাগলে জল দিয়ে দিতে হবে। তো দেখুন আমি 1 চামচ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এই যে দেখতেই পাচ্ছেন একটু নরম ডোটা তৈরি করে নিতে হবে, বলে শক্ত ডো তৈরি করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেল। 1 থেকে 2 চামচ মতো জল দিয়ে মেখে নিয়েছি। তো দেখুন ডোটাও তৈরি হয়ে গেল, কতটা সুন্দরভাবে একেবারে নরম হয়েছে। আর এখানে আমি একটি লবণের প্যাকেট নিয়েছি। তো লবণের প্যাকেটটা দেখতেই পাচ্ছেন, টাটা লবণের প্যাকেট বা যে কোনো প্যাকেট হলেই হবে। এই প্যাকেটটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ছানার ডোটা ঢেলে দিচ্ছি।
যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে, এই যে দেখুন এভাবে মুড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন এটা আমি হালকা একেবারে মিহি করে কেটে নেব, মানে মোটা করে কাটা যাবে না বেশি করে। তো দেখুন এখানে আমি রেখে দিলাম। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি নিকুতির জন্য, নিকুতি মিষ্টির জন্য আটা নিয়ে নিচ্ছি। এখানে আপনারা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি 2 থেকে 3 চামচ মতো আটা নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো গুঁড়ো দুধ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর বেকিং পাউডার, সব 1 চিমটি মতো করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ মতো, 1 থেকে 1.5 চামচ মতো বা 2 চামচ মতো দিলেই হবে। তো এবার ভালো করে মেখে নিচ্ছি, খুব সুন্দর করে মেখে নিতে হবে, সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এইভাবে ভালো করে মেখে নিলাম। তারপরে অল্প অল্প করে জল দিয়ে তৈরি করে নেব, একটি ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। দেখুন খুব একটা শক্তও হবে না আর খুব নরমও হবে না। তো দেখুন কিভাবে আমি নিকুতি মিষ্টির জন্য তৈরি করে নিচ্ছি ডোটা। দেখুন এই যে দেখুন এটাও রেডি হয়ে গেল। এরপরে আমি তেলটা হালকা গরম করে নেব, দিয়ে এই যে দেখুন ভেজে নিচ্ছি। এইভাবে তেলে দিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে তেলে ছেড়ে দিতে হবে। এইভাবে তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন একেবারে সহজ। তো দেখুন সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা এইভাবে তৈরি করবেন, একেবারে সুন্দর হবে রেসিপিটা। তো দেখুন বেশি জাল দেওয়া যাবে না, একেবারে হালকা আছে ভেজে নিতে হবে। তো খুব সুন্দরভাবে, তো দেখুন লাল লালও করা যাবে না। তো দেখুন এইভাবেই ভেজে নিতে হবে। তো এবার তুলে নেব, এবার তুলে নিচ্ছি। কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেল দেখুন, এইভাবে তুলে নিতে হবে। তো এইভাবে ভেজে নিচ্ছি, আবারও দিয়ে দিচ্ছি। দেখুন এই যে দেখুন চিপে চিপে ভালো করে দিয়ে দিতে হবে। আমরা মেহেদি যেমনভাবে দিই সেইভাবে, এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম করে নিতে হবে, দিয়ে তেলে ছেড়ে দিতে হবে। তো দেখুন এটাও ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। এইভাবে ভেজে নিতে হবে, নুডলসের মতো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়েছে ভাজা। তো দেখুন এইভাবে ভেজে নিতে হবে। তো এইভাবে সাদা সাদা করে ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না, ভাজা গেলে পরে খেতেও ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা আবারও কিভাবে দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে আপনারা দিয়ে দেবেন, খুব সহজে তৈরি হয়ে যাবে। এই যে দেখুন এইভাবে দিয়ে ভেজে নেবেন। তো এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। আর এই যে দেখতেই পাচ্ছেন সবগুলোই ভেজে নিয়েছি। আর এখানে আমি নিকুতিগুলোকে তৈরি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে ওই অল্প করে ডো নিয়ে, তো দেখুন এইভাবে তৈরি করে নিচ্ছি। এইভাবে সবগুলোই তৈরি করে নেব। তো দেখুন সবগুলোই আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন এবার ভেজে নেওয়ার পালা। তো দেখুন বন্ধুরা এইভাবে সবগুলোই একইভাবে তৈরি করে নিয়েছি। তো এবার ভেজে নেব, ওই কড়াইয়েই তেলে ছেড়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে ভেজে নিতে হবে নিকুতিগুলোকে। তো দেখুন বন্ধুরা আমরা যেইভাবে মিষ্টি ভাজি সেইভাবে ভেজে নেব। তো এইভাবে নিকুতি মিষ্টিগুলো
ভেজে নিচ্ছি লাল লাল করে। তো দেখুন বন্ধুরা, এগুলোও ভাজা হয়ে গিয়েছে কতটা সুন্দরভাবে। তো দেখুন এইভাবেও ভেজে নিতে হবে। তো এবার তুলে নেব। তো দেখুন এখানে এইভাবে আমি সবগুলোই নিকুতিগুলো ভেজে নিয়েছি। আর এখানে কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জল আর একটি এলাচ দিয়ে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরাটা খুব একটা চ্যাটচ্যাটেও হবে না আর একেবারে পাতলাও হবে না, তো পাতলা। তো দেখুন এইভাবে শিরাটাকে তৈরি করে নিতে হবে। তো আমি 2 থেকে 3 চামচ মতো তুলে নিলাম নিকুতির জন্য। তো দেখুন আমি গ্যাসটাও অফ করে দিলাম। তো এটা হালকা ঠান্ডা হয়ে এলে পরে এই যে দেখুন নিকুতিগুলোকে আমি ভিজিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা দুধের সীতাভোগগুলো। তো দেখুন এইভাবে আমি শিরাতে ঢেলে দিচ্ছি, শিরাতে দিয়ে ভালো করে শিরাতে চুবিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে হাতা দিয়ে এইভাবে বসিয়ে নিতে হবে আর এটা বেশিক্ষণ রাখা যাবে না। তো দেখুন এভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট পর তুলে নিতে হবে শিরা থেকে। তো দেখুন খুব সুন্দরভাবে ভিজে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি যেইভাবে করলাম সেইভাবে আপনারা তৈরি করবেন, একেবারে সুন্দর হবে, হুবহু একইভাবে তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে সীতাভোগ তৈরি হয়ে গেল কম সময়ে, অল্প সময়ে, অল্প উপকরণ দিয়ে। তো রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।